চা বানাতে। বিকেলবেলা হয়ে গেছে, মানে একটু চা তো খেতেই হবে। আমার বালকানির ওই লাইট গুলো একটু জ্বেলে দে, ওই ছোট লাইট গুলো। ব্যালকনির লাইট না জ্বাললে আমার মনে হয় যেন ইভিনিংটা শুরুই হয়নি। কালকে আমাদের অনেক কাজ আছে। কালকে টুইটির একটা স্পেশাল ডে, সেটা তোমরা কালকের ব্লগেই জানতে পারবে। তো তার জন্য একটা প্রিপারেশন লাগবে, সেই প্রিপারেশন চলছে আজকে বিকেল থেকেই। প্রান্তিক বলছে, মানে বিকেল না, দুপুর থেকেই বলছে এটা রেডি কর, ওটা রেডি কর, যাই হোক ও করছে। তো এখন টুইটিকে দেবো দুধ, আর আমরা খাবো গরম গরম কারা চায়। ডিনার চাটা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, এবার একটু ডিনার বানিয়ে নি। ডিনার টিনার বানিয়ে তারপরে একটু ওয়াক করতে যাবো মানে নিচে একটু গল্প স্বল্প এসব করতে যাবো আর কি। আর কিছু দরকারি কাজকর্ম আছে, সেগুলোও করবো। তো আজকে ডিনারে বানাবো হচ্ছে এগরোল। তো ফটাফট করে বানিয়ে ফেলি, কারণ কালকে তো আবার সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে শুতেও হবে। যেটা তাড়াতাড়ি খেয়ে শোয়া যায়, তাড়াতাড়ি হজম হবে, সেরকম খাবারই বানিয়ে নেবো। আর এগরোল বাড়িতে করব, আটা দিয়ে করব, যাতে কোনো রকম ময়দা না থাকে। ময়দা আবার হজম হতে অনেক সময় লাগে, সেই জন্য আটার পরোটা করে নিয়ে সুন্দরভাবে এগরোল বানিয়ে নিই। চলো। হচ্ছে আজকে আমাদের ডিনার এগ রোল। এগটা যেন একদম উপচে উপচে আসছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। আজকে আমি আমার এই ক্যাবিনেট থেকে কত জুতো আছে যেগুলো একদম বাতিল করে দিলাম। কারণ হচ্ছে কিছু জুতো ছিল টুইটির, যেগুলো টুইটির পায়ে আর হয় না, তো সেগুলো তো বাতিল করতেই হবে। আর কিছু জুতো ছিল আমার, যে জুতোগুলো আর আমার পরতেও ইচ্ছা করে না, তারপর হয়তো একটু কালার ফেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেগুলো রেখেও কোনো লাভ নেই, আমি আর পরিও না ইনফ্যাক্ট। আর না পরে পরে কেমন একটা হয়ে গেছে, সেগুলো আর পরা যাবে না। আর কিছু জুতো ছিল প্রান্তিকে, ওই হয়তো একটা স্ট্র্যাপ ছেড়ে গেছে, ও ভেবেছিল ওটাকে ঠিক করবো, তারপর আর ঠিক করা হয়নি, ধরে ফেলে দাও। এত বছরে যখন ঠিক করার সময় হয়নি, আর হবেও না। এই করে একটু ডিক্লেটার করলাম, কারণ পুজোর সময় নিউজটা আনতে হবে। তো আমি ভাবলাম একটু খোলা হাওয়ায় ওয়াক করে আসি, প্রচন্ড গরম। আর এমনি অতটা ওয়েদারটা খারাপ না, কিন্তু গরম লাগছে। বাইরে বেরিয়েছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু। আমাদের তো ডিনার ফিনার করেই আমি ওয়াক করতে বেরিয়েছিলাম, জাস্ট ফ্রেশ হবো। আর কারণ কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে, অনেকগুলো কাজ আছে, কারণ আমাদের তো বেরোতেও হবে কালকে না। ভেবেছিলাম শাড়ি পরে যাবো, বাট আমার নয় সুতির ওরকম টাইপের খুব ভালো শাড়ি খুব স্টক খুব একটা নেই। আর সিল্কের শাড়ি পরে অতক্ষণ থাকার কথা আমি ভাবতেও পাচ্ছি না, যা গরম ওয়েদার থাকে, সেই জন্য দেখি এখন কি পরা যায়। আর কালকে ছুটির দিন,
বেশ ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, মানে মিনিমাম 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কি যে রাগ ধরছে না কি বলবো, কিন্তু একটা মনের ভেতর একটা কিন্তু খুব ভালোও লাগছে। কি আছে সেটা তো পরে জানবে, কিন্তু একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করছে। ডিনার করে নিয়ে ওয়াক করতে গেছিলাম বলে না অনেক রিফ্রেশ ফিল করছি। আর যদি ওয়াক করে এসে ডিনার বানাতে বসি না ভীষণ কষ্টও হয়। তো আবার ঠিক আছে, একটু ওয়াক করাটা ভীষণ দরকার। আফটার ডিনার ওয়াক করাই বেটার। তো সেই জন্য অনেক তাড়াতাড়িও চলেছি, ফ্রেশও হয়ে গেছি আমি। আর স্কিন কেয়ার করা, হেয়ারে স্প্রে করা সবকিছু আমার হয়ে গেছে। অন্য উইকেন্ডে হলে আমি এখন বসে একটু মুভি দেখতাম। কিন্তু কালকে যেহেতু সকালে না ভোরবেলা উঠতে হবে, সেই জন্য আমাকে চোখ বন্ধ করে ঘুম আনতেই হবে, কিছু করার নেই। তো চলো, আজকের এই উইকেন্ড লেজি ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।